হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, ও যুবক বন্ধুরা, ইসলামের জন্য আমাদের কি এমন ত্যাগ আছে? তেমন কিছুই আমরা করতে পারি নাই। কেউ তো আমাদেরকে মারে নাই, কেউ আমাদের নিষেধ করে নাই, কেউ আমাদেরকে পিটাই নাই, কিন্তু সাহাবীদের কত বড় ত্যাগ ছিল। হযরত ওমরের সামনে একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উপর থেকে, গায়ের উপর থেকে চাদর সরিয়ে ফেললেন। পিঠের মধ্যে বড় বড় গর্ত, বড় বড় সাদা সাদা দাগ, ফ্যাত হয়ে গেছে। দেখতে মনে হয় কোনোদিন মনে হয় বসন্ত হয়েছিল, দেখলে মনে হয় কোনোদিন বুঝি বসন্ত হয়েছিল খাব্বাবের। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকে হযরত ওমর বলেন, খাব্বাব রে, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছিল রে খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, বসন্ত হয় নাই, এগুলি হলো কালেমার বদলা, পিঠের চামড়া গোশত চলে গেছে। কি হয়েছিল রে খাব্বাব, বলবি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি ছিলাম কামার, আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কয়লা গুলি আগুনের মধ্যে উত্তপ্ত করে ওই কয়লার ভিতর লোহা দিয়ে আমি অস্ত্রপাতি বানাইতাম। হুজুর, আমি যেই দিন কালেমা পড়ে গেলাম, কাফেররা, বেঈমানের দলে এসে ওরা আমার থেকে আমার হাত পাগুলি বেঁধে ফেললো। আমার হাত পাগুলি বেঁধে ওই জ্বলন্ত কয়লার আগুনগুলি মাটির মধ্যে তারা বিছাইয়া, মাটির উপরে তারা বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া 10-15 জনে লাঠি দিয়ে, পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখতো। আমিরুল মুমিনিন, কয়লার আগুনগুলি, পিঠের চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, আমার চর্বিগুলি পরে পরে আগুনগুলি নিভে যাইতো। আগুন নিভে যাইতো, কয়লা নিভে যাইতো। আমিরুল মুমিনিন, তারপরে ওরা ছাড়ে নাই, আবার আগুনের মধ্যে কয়লাগুলি দিয়ে আবার জ্বালানো হতো। কয়লাগুলি আগুনের মতো হয়ে যেত। আমিরুল মুমিনিন, ওই কয়লাগুলি ওরা আবার মাটির মধ্যে বিছাইয়া ওই ক্ষত শরীর দিয়ে আবার চিৎ করে শোয়াইয়া 10-15 জনে চাপা দিয়ে ধরে রাখতো। আমিরুল মুমিনিন, আমার গোশতগুলি পুড়ে 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 পুড়ে, রক্ত পরে পরে কয়লা নিবে। তারপর ওরা আমার ছাড়তো না, আমার পিঠের মধ্যে ঘা হয়ে গোশতগুলি পচে খসে পড়ে গেল। সাদা সাদা বড় দাগ। আমিরুল মুমিনিন, পিঠের গোশত দিচ্ছি, গোশত দিয়েছি, চামড়া দিয়েছি, কিন্তু ঈমান দেই নাই, ঈমান দেই নাই, ঈমান দেই নাই। খলিফাতুল মুসলিমিন, আপনি হয়তো ভাবতে পারেন দ্বীনের জন্য আপনার অনেক বড় ত্যাগ, কিন্তু আমি খাব্বাবের পিঠের গোশত চলে গেছে কালেমার বদলা। আমার চামড়া ওরা উঠিয়ে ফেলে দিয়েছে, আমার গোশত ওরা কেড়ে নিয়েছে, আমাকে পুড়িয়ে ফেলে দিয়েছে, ঝলসিয়ে দিয়েছে। হুজুর, আমি কালেমা ছেড়ে দেই নাই, ঈমান ছেড়ে দেই নাই, কালেমা ছেড়ে দেই নাই, নবীর কদম আমি ছেড়ে দেই নাই। একবার আওয়াজ তুলে চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, তোমায় ভালোবাসি, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। এই জন্য এই সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআনে কত চমৎকার আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন, আমি তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। বাপ, সাহাবায়ে কেরামের অনেক বড় কৃতজ্ঞতা ছিল।
আমাদের অন্তরে যত সময় পর্যন্ত কৃতজ্ঞতা না আসবে তত সময় আমরা ইমানদার। কৃতজ্ঞতা হলো সবচেয়ে বড় জিনিস। এই আল্লাহ একটা চক্ষু দিয়েছেন, অন্ধকে জিজ্ঞেস করবেন বাবা অন্ধ তুমি কেমন আছো, সে একটাই আফসোস করবে হা হা, কত মানুষ পৃথিবীর আলো দেখলো, আমার নসিবে পৃথিবীর আলো সৌন্দর্য দেখার সুযোগই কোনোদিন হলো না। সে সারা জীবন একটা চোখের জন্য আফসোস করতে থাকে। কিন্তু আল্লাহ আপনাকে সব দিলেন, পরিপূর্ণতা দিলেন, তারপরেও কি আল্লাহ শুকর আদায় করার সুযোগ হয় নাই? এরপরেও কি আল্লাহকে সেজদা দেওয়ার সময় হয় নাই? এরপরেও কি রব্বে করিমের দরবারে মাথা নত করার সময় হয় নাই? মুহতারাম উপস্থিতি, আমরা যেন রব্বে করিমের দরবারে মাথা নত করি। আল্লাহ বেশি কিছু চাইছে না, মাথা নত করতে বলছে, আল্লাহ সারেন্ডার করতে বলছে। আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করতে বলছেন, ক্ষমা চাইতে বলছেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভুল স্বীকার করার মতো মহত্ব কিছুই নেই। ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন ভুল স্বীকার করবে আমি আল্লাহ মাফ করে দেব। ভুল স্বীকার করবে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। সারেন্ডারের চাইতে বড় ইবাদত আমার নজরে পড়ে না। আজাজিলের জীবনে একটা ভুল ছিল, সে যদি আল্লাহর কাছে সারেন্ডার করত তাও আল্লাহ মাফ করে দিত। সে সারেন্ডার করে নাই। আদমের জীবনের সবচেয়ে বড় জ্ঞানের কাজ ছিল, সে সারেন্ডার করছে। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই জন্য আদমের সন্তান হিসেবে আমরাও আল্লাহর কাছে ভুল স্বীকার করি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই জন্য প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, মিনতি কাকুতি এবং ইখলাসের সাথে দোয়া করবেন। যদি অধিক পরিমাণে গুনাহ করতে মন চায় তাহলে গোরস্থানে চলে যাবে। যদি অধিক পরিমাণে গুনাহ করতে মন চায় তাহলে গোরস্থানে চলে যাবেন। গোরস্থানে যাইয়া কবরের পাশে দাঁড়াই যাবে, যাই দেখবেন অনেক যুবক কবরে ঘুমিয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, কবরের চিহ্ন হারিয়ে গেছে। লক্ষ্য করবেন আজ থেকে 50 বছর আগে বহু কবর মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কবরের ঠিকানা পর্যন্ত নেই, কেউ তাদের কবরের পাশে দাঁড়ায় না। একদিন আমাদের জীবনে এটা আসবে, আমাদের কবরের পাশে কেউ দাঁড়াবে না। এই বাংলাদেশে বহু বক্তা যাদের ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বসে থাকতো, তারা কবরে চলে গেছে, আজকে কেউ স্মরণও করে না। মাঝে মধ্যে নিজেকে চিন্তার সাগরে ডুবাই দিই, এই দিনটা আমারও হয়তো আসবে, এই দিনটা আমারও আসবে। আজকে আপনারা আমার ওয়াজ শোনার জন্য বসে আছেন, কিন্তু একদিন মনে রাখবে না, কেউ ভুলে যাবে। একদিন আপনিও থাকবেন না, পৃথিবী থেকে কবরে চলে যাবেন, আপনাকে সব ভুলে যাবে। যিনি ভুলবেন না তিনি নবী। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যিনি ভুলবে না তিনি কে? জোরে বলেন, তিনি কে? নবী। যিনি ভুলবে না তিনি নবী, আপনাকে দেখার জন্য আসবে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবে। ফজরের নামাজের পরে তিনি ঘুমিয়ে পড়ছেন, স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী আসছেন, এসে বলতেছেন উসমান কেমন আছো? বলে হুজুর পৃথিবীর ঝড় ঝান্ডা আর ভালো লাগে না। নবী বললেন তুমি কি থাকবে না চলে আসবে? বলে হুজুর চলে আসতেই মন চাচ্ছে। আল্লাহ নবী বলেন তাহলে শোনো, আজকে তুমি শহীদ হয়ে যাবে, তুমি তো রোজা আছো, তুমি চলে আসো, আল্লাহর বেহেশতের ভিতরে তুমি আমি একসাথে ইফতার করব। বলেন তো কে খোঁজ নিতে আসছে? উসমান গনি জিন্নুরাইনের চারপাশে কত মানুষ, সবাই আসছে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে পাহারা দিব। উসমান গনি বলেন আমার কোনো পাহারার দরকার নাই, তোমরা চলে যাও, কারণ আমার মাসুক আমার রসুল বলেছেন আমি এই অবস্থায় শহীদ হব,
তোমরা লক্ষ কোটি মানুষও যদি চেষ্টা করো তা আমাকে বাঁচাইতে পারবে না, কারণ আমি রসুলের জবান থেকে শুনেছি পৃথিবী উল্টে যাবে, নবীর কথা মিথ্যা হবে না। সাহাবীদের রসুলের প্রতি ইয়াকিন কি ছিল একটু কল্পনা করতে পারছেন? আর বেঈমান আমাকে নবী শিখাইতে আসে, বলে রসুল জানে না। সাহাবী নবীর প্রতি ইয়াকিন কি দেখছেন? রসুল বলেছে আমি এইভাবেই শহীদ হব, তোমাদের পাহারা দিতে হবে না, চলে যাও। সুবহানাল্লাহ বলা যাবে? হ্যাঁ, বুঝে কবরে যেত। উসমান গনি জিন নুরাইন বললেন বিবিকে আমাকে গোসল করাও তাড়াতাড়ি, সময় হয়ে গেছে। তো বিবি বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন? বলে না, রাসূল করিম আমাকে স্বপ্ন দেখাইছে, পৃথিবীর সব মিথ্যা হবে, নবীর স্বপ্ন মিথ্যা হবে না। হাই হাই হাই, আল্লাহ রাসূলের সাহাবী গোসল করলেন, তাড়াতাড়ি কোরআন শরীফ হাতে নিয়ে মসজিদে ঢুকে গেলেন। কোরআন শরীফ পড়তেছিলেন, বিদ্রোহীরা এসে ওসমান গনির সামনে থেকে কোরআন শরীফকে লাথি মেরে ফেলে দিল। কার সামনে থেকে কোরআন ফেলছে জানেন? যিনি কোরআন শরীফকে জমা করেছিলেন, যিনি কোরআনকে জমা করেছিলেন তার সামনে থেকে কোরআন লাথি মেরে ফেলে দিল। আমাদের মতো মুসলমানরা ফেলেছিল। বাপ, বড় কঠিন ইতিহাস, বড় কঠিন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যেই ঘর মসজিদ যারা পৃথিবীতে আবাদ করেছে তাকেই মসজিদের ভিতরে শহীদ করা হয়েছিল, তাকে মসজিদের ভিতরে শহীদ করা হয়েছিল। তলোয়ারের আঘাতে, উপর্যুপরি আঘাতে তিনি মসজিদে শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন তুমি আসো, একসাথে বেহেশতে তোমার সাথে ইফতার করব। আপনাকে যিনি খোঁজ নিবেন তিনি নবী। অনুরোধ করে যাব, গোলামি করলে নবীর করে যান, পায়রবি করলে নবীর করে যান। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর আপনি বলেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি উম্মতকে বলেন সেজন্য আপনি নবীর পায়রবি করেন, আপনি নবীর গোলামি করতে বলেন। ও নবী, আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আপনি নবীর গোলামি করে, পায়রবি করে। আপনি নবীর পায়রবি যদি করে, ইহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ পাক কি চমৎকার বলে দিচ্ছে, কবরে যিনি আপন হবে তিনি নবী। দেখতে আসবে আপনাকে, খোঁজ নিতে আসবে, পৃথিবীর সব ভুলে যাবে ভাই। সন্তান বলেন, স্ত্রী বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, 2 মাস 6 মাস 1 বছর পরে আর দুনিয়ার চাপে, দুনিয়ার মোহে, সংসারের ঝামেলায়, ব্যস্ততায়, রাজনীতি, দুনিয়ার এটা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, ঝামেলা, এটা সেটা, আপনার কথা মামলুম ভুলেই চলে যান। কিন্তু যিনি আপনাকে দেখার জন্য আসবে তিনি রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। হযরতে বেলাল সিরিয়াতে চলে গেলেন। চলে যাওয়ার পরে বহুদিন দেখেন তো একজন নবীর
সাহাবী নবীকে কি করেই না ভালোবেসেছিল, কেমন ভালোবাসা নবীকে দিয়েছিল, নবী বা কেমন ভালোবাসা পেয়েছিল। বেলাল সিরিয়াতে চলে যাওয়ার পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম শুরু করছো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। বেলাল আয় আয়, কতদিন আমার জিয়ারতে আসো না রে বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল। বেলাল আয় রে আয়, আমি নবীর জিয়ারতে এসে আমাকে আজান শোনায় যাও রে বেলাল। কল্পনা কি করতে পারবেন কেমন করে একজন সাহাবী নবীকে খুশি করেছিল, যে বেলাল চলে গেছে সিরিয়াতে, মদিনা থেকে নবী স্বপ্নে যায় বলে, বেলাল আয়, কেমন জুলুম শুরু করছো তুমি, কেমন ভালোবাসা ছিল এটা, কেমন প্রেম। স্বপ্নে নবীজি দেখায় বলে, বেলাল তাড়াতাড়ি আয়, কতদিন হলো আমার জিয়ারতে আসো না গো বেলাল, কতদিন হলো আমার জিয়ারতে আসো না। এই কঠিন জীবনে যিনি খোঁজ আপনাকে নিবে তিনি নবী, তিনি নবী, তিনি নবী, তিনি নবী। আহা, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আহারে, সাহাবী বেলাল পাগলের মতো দৌড়ে আসছে, নবী ডাকছে। হুজরা শরীফের রওজা মুবারকের পাশে বসে বসে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকিয়ে আশিক রাসূল বেলাল ডুকরি ডুকরি কাঁদে আর বলে, হুজুর আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি, গোলাম হাজির হয়ে গেছে। নবী গো, আজান দিতে বলেছেন। হুজুর, আমি আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? হুজুর, বসে বসে বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে। নবী বিরহ বেদনা মাশউকের প্রেম জ্বালায় বেলাল কাঁদে। আহা, কঠিন বিরহ যাতনায় বেলাল কাঁদতেছে। কেমন পাগল নবীর জন্য, নবী বা কেমন ভালোবাসা পাইল রে, যেই ভালোবাসায় বেলালকে না দেখে নবী স্বপ্নে ডেকে নিয়ে আসছে, তাড়াতাড়ি আসো। আপনি একটু চিন্তা করেন তো, বেলাল চলে গেছে সিরিয়াতে, নবী স্বপ্নে দেখে বলতেছে, তাড়াতাড়ি আসো, কতদিন তুমি আমার জিয়ারতে আসো না, তোমাকে দেখি না, আসো। একটু কল্পনা করেন তো, একজন রাসূল উম্মত নবীকে কতটা ভালোবাসা দিলে রাসূল করিম তাকে স্বপ্ন ডেকে নিয়ে এসে, তুমি তাড়াতাড়ি আসো, আসো, চলে আসো, আমার সাথে জুলুম করতেছো তুমি, কতদিন তুমি আমার জিয়ারতে আসো না, কতদিন আমাকে আজান শোনো না, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এটা রাসূল। আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো, কি করে আপনার কলিজাতে আমি ওয়াজ শিখাবো বলেন? এই ভাষায় জ্ঞানে মেধা আমার নাই। বিসমিল্লাহর দাম কত। নবীজি জান্নাতে যায় দেখলেন একজন মহিলা জান্নাতের ভিতরে বসবাস করে। এই মহিলার চারপাশে 7টা ছেলেরা ঘোরাফেরা করে, আনন্দ করে। মহিলা জান্নাতের ভিতরে উচ্চ মাকামে, 7টা সন্তান জান্নাতের ভিতরে। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল রে, এই মহিলাকে 7টা সন্তান নিয়ে জান্নাতের ভিতরে খুব মহা সুখে আনন্দে রয়েছে। নবীজিকে জিব্রাইল বলেন, হুজুর, এই মহিলা হলো সেই নারী যে ফেরাউনের কন্যার দাসী ছিল। বিসমিল্লাহর আমলের কারণে এই মহিলার জীবনের বড় দুর্ভোগ এসেছিল। হুজুর গো, আল্লাহ খুশি
নবী হয়ে থেকে জান্নাতের আলা মাকাম দান করেছেন। 7টা সন্তানকে তার কোলে তাকে জান্নাতে দান করে দিয়েছেন। বলে ঘটনা কি? জিব্রাইল বলে হুজুর, ফেরাউনের মেয়ের দাসী ছিল এই মহিলা। যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে ছিল, ঠিক ওই সময় এই মহিলাটা বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা মাটির থেকে উঠাইছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলল, হে দাসী, এই বিসমিল্লাহ তুমি কোন জায়গায় পাইলা? বলে এই বিসমিল্লাহ তিনি আমারও মালিক, তোমারও মালিক, পৃথিবীর মালিক, সৃষ্টির মালিক আল্লাহ। ফেরাউন কন্যা ডাক দিয়ে বলল, দাসী রে, আমার বাড়ি খাও, আমার বাড়ি খাও, আমার থেকে বেতন নাও, আমার বাবারে ক্ষুধা মানিস না, তুই অন্যজনের ক্ষুধা মানিস, দাঁড়া বাবার কাছে বলে দিচ্ছি। ফেরাউনের কাছে যা বলার পরে ফেরাউন লোক লস্কর দিয়ে মহিলাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যা বলতেছে, নারী বলো তুমি বিসমিল্লাহ সারবা নাকি আমারে ক্ষুধা মানবা? নারী বলতেছে, ফেরাউন জীবনের সব কিছু দিয়ে দিব, কিন্তু বিসমিল্লাহর মালিক আমি সারব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা এত বাঙালি, কি বাঙালি জানেন, মসজিদে জুতা চুরি করি। কি মুসলমান আমরা, মসজিদে জুতা চুরি করি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চলে গাড়ি, চালায় গাড়ি কবি সুলাইমান। আমরা সেই মুসলমান, কিন্তু জুতা চুরি করি। হ্যাঁ, প্রতিদিন এক মাহফিল জুতা চুরি করেছি। আমার একটা চলে গেছে, কি কইতাম, কয়েকদিন আগে বিমানবন্দর থেকে আমার এক প্রিয় মানুষ ওয়াজ নসিহত শুনে যেগুলো, তা আমার মসজিদে নামাজ পড়তে, বিমানবন্দর চাকরি করে, তো নতুন জুতা নিয়ে, তো ভক্ত মানুষ তো চিন্তা করছে যে হুজুরের মসজিদ, এখানে মানে সব বলি আমরা। হ্যাঁ, জুতা ওই বাইরের বাক্সে তুই আমার সামনে দিয়ে ওয়াজ শুনতেছে। নামাজ কালাম পরে শেষ আইয়া এখন খাড়াই দিচ্ছে। আমি বললাম, কি ব্যাপার ভাই, গেলেন না? তাহলে আমার বাসায় চলেন। তো বলতেছে, না হুজুর বাসায় তো যাবো না, এখানে দিচ্ছি আপনাদের। আপনি জুতো এইখানে সামনে চলে গেছেন, আপনি কি মনে করছেন আমার মসজিদে সব বলি আল্লাহ? জুতো আর পাইতে না, একটু মাইকিং করে দিতে হবে না? কি আমার পছন্দ করলেও কাজ হবে, যদি গেছে চিন্তা করেন। আচ্ছা, মসজিদের জুতা তার কুত্তাই লয়, কুত্তাই লয়, মানসিক। একটু চিন্তা করেন তো আমাদের কি হালত। পাকিস্তানি মিলিটারি বাঙালি রেখে তুই হিন্দু না মুসলমান? আমি মুসলমান। তো মুসলমান তো কালমা ভাবা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। पाकिस्तानी मिलिट्री ये बांगाली तो जंजाली है तो कालमा नहीं तो मुसीबत के दुआ है तो सार আমি বিপদে করে কালমা সালমা ভুলিয়ে লেছি আমার কালমার কথা বলে দাও। এই হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা। মহিলা ফেরাউন বলল, তুমি কি কালেমা ছাড়বে? মহিলা বলল না। ফেরাউন বলল, যেহেতু কালেমা ছাড়বি না তো সোজা আঙ্গুল যেহেতু ঘি উঠবে না তো বা আঙ্গুল বাঁকা করতেই হবে। একে কালেমা ছাড়াইতে হয় সে পদ্ধতি কি? বললো, তার 7টা ছেলে আছে, মা তো সন্তানদের প্রতি দুর্বল। পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি সন্তানদেরকে ভালোবাসেন তিনি। এই জন্য আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া নবী আল্লাহ, পৃথিবীতে সবচেয়ে আমার কাছে বেশি উত্তম উত্তম সৎ ব্যবহার, ভালো ব্যবহার কে বেশি পাবে? নবী বললেন, তোমার মা। এরপরে বললেন, হুজুর তারপরে কে? বলে, তারপরেও তোমার মা। বলে, তারপরে কে? বলে, তারপরেও তোমার মা। বলে, তারপরে কে? বলে, তারপরে তোমার বাবা। 3বার আল্লাহ রসুল মার কথা বলছে, কারণ মা সন্তানকে
ওয়াসাইনাল ইনসানা ওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আলা ওয়াহনি, সন্তানকে মা পেটের মধ্যে বহন করে বছরের পর বছর কষ্টের পর কষ্ট সহ্য করে বহন করে, সন্তান বহন করে নিয়ে মা ঘুরে বেড়ায়। এরপরে মা সন্তান বয়স না হওয়া পর্যন্ত কোলে কাঁধে করে পিঠে করে মা নিয়ে ঘুরে বেড়ায়, মা সন্তানকে বহন করে। এই জন্য আল্লাহ বলছে আনিশকুরলি, বলি বলি দেই, আমার শকর করো, আমার তোমার পিতা মাতার শকর করো। বুঝতে পারছো? এই সন্তান, এই মহিলা তখন বলতেছে না আমি ইমান ছাড়বো না। ফেরাউন ডাক দিয়ে বলতেছে তাহলে এক কাজ করো, অনেক বড় করে একটা কড়াই নিয়ে আসো, কড়াইয়ের ভিতর তেল ঢালো, আগুন জ্বালো, তেল টকবক টকবক করতেছে। মহিলার 7টা সন্তানকে সিরিয়াল করে ধরে নিয়ে আসা হয়েছে। মহিলাকে বলা হলো ইমান ছাড়বা না সন্তান কুরবানি দিবা? মহিলা কথা বলে না, চোখের সামনে তার বড় সন্তানটাকে তেলের কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। সন্তানটা তেলের কড়ার ভিতরে ছটপট করতে করতে ভাসতে ভাসতে মরে গেল। মহিলা তখনও মহিলা স্টপ হয়ে দাঁড়িয়েছিল, চোখে পানিও নেই, কোনো শব্দ নেই। ফেরাউন বললে ইমান ছাড়বি? মহিলার একটাই কথা, জীবনে সব দিয়ে দেবে কিন্তু কালেমা দেবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান অনুযায়ী নেক আমল করছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারাই সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। أنهار خالدين فيها أبدا جزاؤهم عند ربهم جنة, তোমাদের জন্য রবের পক্ষ থেকে একটা জান্নাত আল্লাহ রাখছে। কত বড় জান্নাত জানেন? জিবরাইল আমিন নবীজিকে একদিন ডাক দে, আল্লাহকে ডাক দে, আল্লাহ একটু বেহেশত দেখবো। তো যাও দেখো, 600 পাখা দিয়ে উড়ে উড়ে জিবরাইল উড়ে 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 ক্লান্ত হয়ে একটা খুঁটির কাছে যায় জিবরাইল বসে পড়ছে। আল্লাহকে ডাক দেখা, আল্লাহ 600 পাখা দিয়ে উড়ে উড়ে ক্লান্ত হয়ে একটা খুঁটির কিনারা এসে বসে গেছি। রাব্বে কারীম, আর কত দূর তোমার জান্নাত আছে বলবা কি? আল্লাহ ডাক দে বলে, জিবরাইল কত দূর গেছো? বলে একটা খুঁটি। আল্লাহ তো জানি কত দূর গেছো? বলে একটা খুঁটি। কেবল মাত্র একটা খুঁটি গেছো জিবরাইল, আরো 72,000 খুঁটি এখনো বাকি রয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাত কাদের জন্য? এই জান্নাত কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ বানাইছে। এই জান্নাত কি ঘুমায় ঘুমায় পাবেন বাপ? মানুষের ক্ষতি করে পাবেন? সুদ টুদ খাইয়া আইকালা বাঁশ দিয়ে, মানুষের খালি বাঁশের ধান্দা, খালি কেমনে বাঁশ দিয়ে যে বাঁশ, এটা করে জান্নাত পাওয়ার সুযোগ নেই বন্ধু। বিরাট বড় জান্নাত আল্লাহ বানাইছে। মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন এটা নিচ দিয়ে ওই নদী প্রবাহিত করছি। ওই যে বিসমিল্লাহর 4 হরফ থেকে 4টা নহর বের হয়েছে, এই নহর হাউজে কাউসার দিয়ে জান্নাতের নিচ দিয়ে আল্লাহ প্রবাহিত করে দিচ্ছে। কতদিন খাবেন? খালিদিনা ফিহা আবাদা,
আল্লাহ বলছে চিরদিন, শুরু হবে আর শেষ হবে না। চিরদিন 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 চিরস্থায়ী, একেবারে চিরদিন, যার শুরু হবে কোনো দিন আর শেষ হবে না, সেই জান্নাত আমি তোমাদের জন্য বানাই রেখেছি। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যারা সুদ খায়, ঘুষ খেয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে, মানুষের সম্পদ ক্রোধ করে, অন্যের সম্পদ নিয়ে যে আর ফেরত দিতে চায় না, এই মানুষগুলি মেহশরের মাঠে, কিয়ামতের মাঠে চিরদিনের জন্য একটা জান্নাতের আশা কেমনে করবে বলেন তো? পৃথিবীতে আপনি একটু কম খান না। আগের মানুষ মাটির ঘরে ঘুমাইছে, বা মাটির ঘরে ঘুমাই কি মরে গেছে, তারা কি বাঁচে নাই? আপনি হয়তো আলিশান বিল্ডিং এ না থাকলেন, হয়তো আপনার জন্য একটা টিনের ঘর বা মাটির ঘর বা ছোট্ট বিল্ডিং আপনার জন্য বরাদ্দ হলো, বাপ একটু সামান্য জায়গায় থাকেন না, বিরাট আলিশান প্রাসাদের কি প্রয়োজন আছে? পৃথিবীর সবচেয়ে বড় ধনীও প্রাসাদের মধ্যে থাকে, গরিবও তো পৃথিবীতে বেঁচে থাকে, সে তো মরে যায় না। কিন্তু ওই ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে, তো কোন 500 বছর জানেন? পৃথিবীর 50,000 বছর মেহেশ্বরের একদিন, সেই হিসেবে 500 বছর আগে জান্নাতে যাবে। আহা, কল্পনা করতে পারবেন পৃথিবীর 50,000 বছর, 50,000 বছর, মাত্র 50 বছরের ছোট্ট জীবনের কত কিছুই না করলাম আমরা জীবনে। আফসোস করলে মাঝে মধ্যে মাথা নষ্ট হয়ে যায়, চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যায়। হায় আল্লাহ, দুনিয়ার ভিতরে কি জন্য পাঠাইছো, কি এক পরীক্ষার জায়গায় ফেলাইছে আল্লাহ। এ নবীর উম্মত, ওই মহিলার চিন্তা হলো সামান্য পৃথিবীতে বাঁচার জন্য যদি ঈমান হারা হয়ে কবরে চলে যায়, তাহলে সব হারিয়ে ফেলতে হবে। ফিরআউনের সৈন্যরা বলল, নারী জীবন দিবি, সন্তান দিবি না কালেমা দিবি? মহিলা বলল, না কিছুই দেব না, জীবন কেড়ে নিতে পারো কিন্তু ঈমান নিতে পারবে না। ওই মহিলার সামনে তার মেজো ছেলেটাকে করার মধ্যে দিয়ে ভেজে ফেলে দেয়া হলো। মায়ের সামনে সন্তানটা শহীদ হয়ে গেল ছটফট করতে করতে। আর এক এক করে তার 6টা সন্তান ওই জ্বলন্ত তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেয়া হলো। জিব্রাইল বলে, হুজুর 7 নম্বর ছেলেটা ছোট্ট কোলের বাচ্চা। মা তো পৃথিবীর সব মা, তার সবচেয়ে আদরের বাচ্চাটা তার কোলের মধ্যেই থাকে। ছোট্ট কোলের বাচ্চাটাকে মা বেশি ভালোবাসে। কোলের বাচ্চাটাকে যখন তার সামনে থেকে করার সামনে ধরে ফেলে দেয়া হয়েছে, মহিলার চোখ বে 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 পানি পড়তেছিল। ফেরাউন মনে করছে, এই বুঝি কালেমা ছেড়ে দিবে, এই বুঝি ঈমান ছেড়ে দিবে। কিন্তু না না, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। ছোট্ট বাচ্চাটা ডাক দেখে, মা তুমি যেটাকে তেলের কড়াই দেখো, মা তেলের কড়াই না, আমি এটা খুদার জান্নাতের বাগান দেখতে পাই। তুমি যেটাকে তেলের কড়াই দেখো, মা আমি এটা আল্লাহর জান্নাত দেখি। আস্তে করে ছেলেটাকেও করার মধ্যে দিয়ে দেয়া হলো। এক এক করে 7টা সন্তান ঈমানের কারণে মহিলার সামনে থেকে কুরবানি হয়ে গেল। 7টা সন্তান শহীদ হয়ে গেল। ওই মহিলাকেও তেলের কড়ার মধ্যে ভেজে শহীদ করে দেয়া হলো। জিব্রাইল বলে, হুজুর সেই জন্যে 7টা সন্তান সহ এই নারীকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে আলিশান বাগানে তাকে দিয়ে দেওয়া হয়েছে। আরে নবীর দরবারে সাহাবীরাও ছিল এরকম। কত সাহাবীর জীবন পার হয়ে গেছে, মারতে মারতে সাহাবীর পিঠের চামড়া চলে গেছে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে খাব্বাব।